ভারতের সাথে পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান হয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এখন পাক সেনাপ্রধানের নানা গুণগান প্রকাশ পাচ্ছে। ইতিহাস সৃষ্টি করে আসিম মুনির হয়েছেন ফিল্ড মার্শাল। ভারতে পাল্টা হামলা চালিয়ে পাকিস্তান সেনাবাহিনী নিজ দেশেই তাদের ভাবমূর্তি বাড়িয়েছে। রাজনৈতিক কারণে পাক সেনাবাহিনীর উপর মানুষের যে আস্থাহীনতা তৈরি হয়েছিল তা কমে গেছে। 2023 সালে পাকিস্তানের বড় বড় শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিলেন মূলত সেনাবাহিনীর কর্তৃত্বের বিরুদ্ধে। এর ঠিক 2 বছর পর 2025 সালের 11ই মে হাজার হাজার মানুষ আবারও রাস্তায় নামেন, কিন্তু তারা এবার মাঠে নামেন সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং তাদের প্রশংসা করতে এবং সমর্থন জানাতে। এদিকে ভারতের বিরুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরকে জেনারেল থেকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দিয়েছে দেশটির সরকার। পাকিস্তানের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই পদোন্নতি পেয়েছেন তিনি। এর আগে শুধুমাত্র আইয়ুব খান এটি পেয়েছিলেন, যা বাংলাদেশ স্বাধীন হওয়ারও আগের ঘটনা। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, ভারতের আঘাতের পর সেদিন রাত 2:30টার দিকে সেনাপ্রধান তাকে ফোন করে বিষয়টি জানান। এরপর সেনাপ্রধান বলেন, প্রধানমন্ত্রী, আমাদের শত্রুদের উপর এমন জোরে আঘাত করার অনুমতি দিন যাতে তারা কখনো তা ভুলে না যায়। এমনই অনেক প্রশংসাসূচক আলোচনা হচ্ছে সেনাপ্রধানকে নিয়ে। পাকিস্তানের আগের যেসব সেনাপ্রধান ছিলেন তাদের সবাই সামরিক বা উচ্চ পদস্থ অথবা আমলা পরিবার থেকে এসেছেন, কিন্তু সদ্য ফিল্ড মার্শাল হওয়া আসিম মুনির এসেছেন সাধারণ পরিবার থেকে। তার বাবা ছিলেন একটি স্কুলের প্রিন্সিপাল। 1947 সালে তিনি ভারতের পাঞ্জাবের জালান্ধার থেকে পাকিস্তানে চলে যান। স্কুলের শিক্ষকতার পাশাপাশি তিনি মসজিদের ইমামও ছিলেন। ফিল্ড মার্শাল আসিম মুনির রাওয়ালপিন্ডির মার্কাজ মাদ্রাসা দারুল তাওহিদে নিজের শিক্ষা জীবন শুরু করেন, যার অর্থ তিনি ধর্মীয় আবহে বেড়ে উঠেছিলেন। মাদ্রাসায় পড়াশোনা সত্ত্বেও তিনি অ্যাবোটাবাদের পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে নিজের গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এরপর ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের 23 নং ব্যাটালিয়নে প্রথম কমিশন পান তিনি। এরপর তাকে সৌদি আরবে পাঠায় পাক সেনাবাহিনী। সেখানেই তিনি সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করে কোরআনে হাফিজ হয়ে যান। তিনি তার বক্তব্যে প্রায়ই পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে কথা বলেন। ফিল্ড মার্শাল মুনির উর্দু, ইংরেজির পাশাপাশি আরবিতেও কথা বলতে পারেন। তিনি পাকিস্তানের ইতিহাসে একমাত্র সেনাপ্রধান যিনি মাদ্রাসার ছাত্র থেকে সেনাবাহিনীর সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। তবে আসিম মুনিরকে নিয়ে বিতর্কও কম নেই। ইমরান খানের সঙ্গে তার দ্বন্দ্ব অনেকটাই প্রকাশ্যে। আসিম মুনির 2016 থেকে 2018 সাল পর্যন্ত পাকিস্তানের সামরিক গোয়েন্দা প্রধানের দায়িত্ব পালন করেছেন। এরপর 2018 সালে দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা ISI এর মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন। তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে মাত্র 8 মাসের মাথায় এই পদ হারান। তাদের দ্বন্দ্ব এতটাই বেশি ছিল যে ইমরান খান প্রকাশ্যে মুনিরের সমালোচনা শুরু করেন। ISI প্রধানের পদ থেকে অপসারণের পর তাকে XXX কর্পসের কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে কোয়ার্টার মাস্টার হন তিনি। তবে 2022 সালে অনাস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারালে তাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন শেহবাজ শরীফ সরকার। এরপর তিনি দেশটির সবচেয়ে ক্ষমতাবান মানুষে পরিণত হন। 2024 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খানের দলকে দলীয় প্রতীকে নির্বাচন করতে দেওয়া হয়নি। এছাড়া ইমরান খানের দলের নেতাকর্মীদের উপর ব্যাপক ধরপাকড় ও নির্যাতন চালানো হয়। এসবের পেছনে আসিম মুনিরের হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে। ইমরান খানকে কারারুদ্ধ করে রাখা এবং তার সমর্থকদের উপর নির্যাতনের কারণে সেনাবাহিনী ও মুনিম ইমেজ সংকটে পড়ে। তবে ভারতের বিরুদ্ধে যুদ্ধের পর সেনাবাহিনী ও মুনিম উভয়ই আবার জনপ্রিয় হয়ে উঠেছেন। এর ফলে পাকিস্তানের সেনা কর্তৃত্ব ও আধিপত্য আরও বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা।